আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। এই দেখো বাড়ির লোকাল মুরগি জবাই দিছি। তো এখন আমি বাইসা নেই, আপনারা সাথে থাকবেন কিভাবে আমি লোকাল মুরগি রান্না করি। এই দেখো কত বড় মুরগি জবাই করছি। আজকে আমার মুরগিটা বাঁচতে বাঁচতে আমার রাত হবো। দেশি মুরগি খাইতে অনেক মজা। আমার হাঁসের মাংস থেকে দেশি মুরগি ভালো লাগে। এই যে আমার হাতে যে মুরগিটা দেখতেছেন, আপনার ভাইয়ে ডিম পারে, যে 3টা ডিম পারছে। আপনার ভাইয়ে খালি কয় ওটা খাবো, ওই জন্য আমি আজকে ধৈর্য জব করলাম ডিম পাড়া, তাই খিলেই। এই দেখো ফোর আমার বাসা শেষ, এখন আমি পুইরে নেবো। দেখো কত বড় মুরগি। পুইরে নেই, বাসা শেষ। এই দেখো একটা মুরগির থাকে কত গুণা ফোর বেড়ায়, এক পাইছে। চুলার মধ্যে আগুন দিয়ে পুড়তাইছি, পুইরে নেই মুরগিটা। ধৈর্য সুবিধা হইতেছে। তেল দেখো, আন্ডা পাড়া মুরগি, অনেক তেল। এবার পুইরে বাঁচলে গেলে কাটা থাকলে গেলে বাইর হয়ে আসে। এই দেখো কচুর পাতা কাটা নিয়ে আইছি, আর মুরগিটা পুইরে আবার বাইসা নিলাম। এখন কুইডা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো মুরগি কাইডা ভাগা দিছি, আর দেখো কতগুলো আন্ডা, ডিম পেটের মধ্যে মেলাটি ডিম পারতো। তা আপনার ভাইয়ের খাবার মন গেছে দেখে আমি জব করলাম। কুকুরা হয় না, এখন তোরে হারাহারি নাগাইছি। কুকুরা হইলে পড়াই হয় নাই, কই কটা হইলে পড়াই এমনি কই ভাগা দিছি। এখানে যে আবার করে কুইডা নিস। দেখো মাংসগুলো আমি কুইডা নিছি। এখন আদা রসুন পেঁয়াজ ছিলে নেই। আজকে আমার রাত হয়ে গেছে। আজকে তো আমার রাঁধতে রাঁধতে রাত হয়ে যাবো গা। এখন আমি আদা রসুন ছিলে নিছি, বাইরে নেই। আদা রসুন একসাথে বাইরে নেই। মশলা বাটা শেষ, এখন আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দিই। জিরা বাটা,
পেঁয়াজ ছেঁচা দিলাম, বাটি নেই, রসুন আর আদা বাটা, গরম মশলা বাটা, আর এখানে আছে সব গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, মরিচের গুঁড়া বেশি করে দিই, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সরষের তেল দিয়ে ভালো করে মাংসগুলো মাখে নিই। মাংসগুলো খুব সুন্দর করে মাখে নিলাম। এখন আমি 10-5 মিনিট ঢেকে রাখুন। আগুন আমি চুলাই দিলাম, এখন কড়াই বহে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন পেঁয়াজ দিয়ে দিই। রাত হয়ে গেছে, রানতে রানতে কয়টা আমান জিরা দিয়ে দিই। পেঁয়াজটা দেখো বাদাম কালার হয়ে গেছে। এখন মাংস আমি মাহাইয়া ঢাইকা রাখছিলাম, 5-10 মিনিট হয়ে গেছে। এখন দিই, বাগার দিলাম। ঢাকিয়ে দিই, এড়ে দিয়ে ঢাকান যাবে না, আজকে আমি এড়ে দিয়ে ঢাকিয়ে দিই। এই দেখো দেশি মুরগির মাংস, দেখো আমি পানি ছাড়াই দেখো কষে নিতেছি। কড়াইয়ের মধ্যে নাইগা ধরছে, এখন একটু পানি দিয়ে দিই। কষানো ওইবার নাকি অল্প পানি দিয়ে দিই। মাংস কষান ওইলে পড়ায় আজকে আমি ঝোলের পানি দিব না। এখন আমি জিরা বাড়া দিয়ে দিই। এই যে জিরা বাড়া দিয়ে দিই। এই দেখো মাংস আমার কষানো হইলো পড়াই, আর একটু সময় আছে। এখন তো রওয়া নাই,
ঢাকা দেই। এই দেখো আজকে দেশি মুরগির মাংস খালি কষে নিলাম, খালি কষান কষান ভাত গরম গরম দিয়ে কষানি মাংস দিয়ে ভাত খাই। তো এখন আমার মুরগির মাংস হয়ে গেছে, নামে নেই। তো প্রিয় দর্শক, রান্না হয়ে গেছে মুরগির মাংস, তো এখন খাই। আপনার ভাইয়া দেশি মুরগি খাবার চাইছে দেখে আন্ডা পাড়া হে মুরগি আমি জব করে আপনার ভাই খেলাইতেছি, অনেক মহব্বত করি। হ্যাঁ, মাইসুর তো আর দেখায় তো আনজা না বলে আমি হের আমার স্বামীকে আমি হের মহব্বত করি, কিন্তু আমার স্বামী বুঝবো আর আমি বুঝব মহব্বত করি না নাই না, তাই না? তো বন্ধুরা, রান্নাটা মজা হয়েছে। দেশি মুরগির মাংস আপনার ভালোই স্বাদ হয়, মাশাআল্লাহ। আর প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে, সেই জন্য আমি গরম পানি আপনার ভাই সবসময় গরম পানি খেলাই। এই যে গরম করে আনছি পানিগুলো, অনেক গরম না? লেগ পিস দিছি, লেগ পিস মজা হয়েছে, মজা আছে। গরম গরম ভাত, গরম গরম মাংস, গরম পানি, পানি দেখবি গরম বেশি না, ঠিক আছে। সেই স্বাদ হচ্ছে। ভাত খাও? ভাত খাইছি আমি, করকরা ভাত খাইছিলাম। মাংস খাবে নাকি? না খাই, এই যে খাম না, ছোড়ো। খাবার মন না, খাইছি। ছোড়ো। তো বন্ধুরা, আমাকে এখানে না দুদিন ধরে এত ঠান্ডা পড়ছে, মানে এখন কিন্তু আপনার এই বাজে 10টা বাজে, দিনের 10টা, আর এই রান্নাটা করছে আপনি ভাবি রাত্রে, আমি রাত্রে খাই নাই, কে সকালে দিছে, গেল রাত্রে রান্না করছে, দিনের 10টা বাজে, তাও দেখুন এইরকম ঠান্ডা, মনে হয় সবাই সকাল এলো এরকম লাগে। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।